গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি চলে এসেছি গ্রামে, বাপের বাড়িতে। আজকে দেখাবো সকালবেলায় গ্রামের পরিবেশটা কেমন হয় আর মাটির দোতলা বাড়ি কেমন হয়। তাই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন মা এই যে রান্না করছে উনুনে, দেখো। মা বাইরে রান্না করছে কারণ রোদ্দুরটা পড়ছে, শীতকাল তো রোদ্দুরটা গায়ে নিতে ভালো লাগে, তাই জন্য মা বাইরে করছে, রান্নাঘরে যায়নি। রান্নাঘরেও উনুন রয়েছে, গ্যাসও রয়েছে, কিন্তু আমি গেলেই মাকে বলি উনুনে করো রান্না, গ্যাসে করতে হবে না, কারণ গ্যাসে তো রান্না খাই বাড়িতে, কিন্তু উনুনে তো খাই না। তাই মাকে বললাম যে উনুনে রান্না করো। তারপর আমাদের বাড়ির আসল মেম্বার হচ্ছে এরা, এদের ছাড়া কিছুই আমাদের বাড়ি পুরো অন্ধকার। তাই দেখো এদের গোয়ালে চলে এসেছি তোমাদেরকে শেয়ার করতে, এদেরকে দেখাতে। এই যে সব ধবলিরা শুয়ে রয়েছে, আর এই যে ওদের খাবার, যে খড় কাটা মেশিন, ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আগে হাতে কাটা হতো, খুবই কষ্ট ছিল তখন। এখন মেশিনে অনেকটাই সুবিধা হয়েছে মেশিন হওয়ার পরে। আগে জল পাম্প করেও হাতে করে করে তারপরে ওদেরকে বালতি বালতি জল খেতে সব দিতে হতো, কিন্তু এখন সব মোটর সিস্টেম হয়ে গেছে, ওই জন্য কষ্টটা অনেকই কম। আর এখানে সব ধান দেখো, হাফ বাবা বিক্রি করে দিয়েছে আর হাফ রয়েছে এখনও কিছুটা, এখন বিক্রি করা বাকি আছে। আর মায়ের এই যে ছোট্ট একটা বাগান, মা খুব ফুল গাছ ভালোবাসে, তাই জন্যে ফুল গাছই বেশি লাগায়। এইদিকে দেখো সব ফুলের বাগান, মানে ফুল গাছই বেশি আছে, কারণ এখন শীতকাল তাই গাঁদা ফুল হয়েছে। বা গরমকালে এখানে একটা সাদা জবা আছে, মানে ভর্তি সাদা জবা হয়, দেখতেও খুব সুন্দর লাগে গেটের সামনেই। আর সবাই নিতেও আসে এই জবা ফুল। আর অনেক কি হয়, মানে গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট লাগানো হয়েছিল। এই যে তুলসী মঞ্চ, আর এই দিকটা আছে আমাদের কলতলা, খুবই অপরিষ্কার আছে, কারণ আমরা আজকেই চলে যাব। তাই মা রান্না বান্না করতে ব্যস্ত, এখনও কিছুই কাজ হয়ে ওঠেনি। আমাদের বেলার দিকে ট্রেন, ওই জন্য রান্নাটা করে নিচ্ছে আগে, তারপরে সব কিছু সারবে আমাদের। সব রেডি টেডি হয়ে যাব আমরা তারপরে। আর এই যে গেটের বাইরে এখন চলে এলাম, গেটের বাইরে এসে দেখছো ঘুঁটের লাইন, সব এগুলো আমাদেরই মা ঘুঁটেগুলো শুকাতে দিয়েছে। আর এই যে গোবর সার ডাঁই করে রাখা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের, এগুলো সব ধানের জমিতে দেওয়া হয়, এখন ডাঁই করে রেখে দিয়েছে। আর এই যে এইদিকে দেখো সব ঘুঁটেগুলো আমাদেরই মেলা, কারণ উঠোনে রোদ্দুর আসে না তো, সেই ছাদে বয়ে বয়ে সব নিয়ে যেতে হয়, এই জন্য রাস্তাতেই দেওয়া হয়েছে। আর ওই দিকেরগুলো ওদের, ওদের পাঁচিলের দিকে যেগুলো আছে ওগুলো ওদের, যার যার বাড়ির সামনে সামনে সে সে এরকম মেলে রাখে, কারণ সবার তো ছাদে ওঠা সম্ভব না, তাই জন্যেই এইভাবে ছড়িয়ে ছিটিয়ে মেলে রাখতে হয়। আর এই যে আমার ছেলেকে দেখো, এখানে এসে মহা আনন্দে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, ধুলো কাদা মেখে খেলছে। ওটা তো জানে না ধুলো কাদা মাখা খেলার কি আনন্দ, সেটা ওর মা ভালো করে জানে, আর ও মামার বাড়ি এলে বুঝতে পারে। আর ওই যে দেখো টোটো চলে যাচ্ছে একটা। আর এই যে ডোবাটা দেখছো, এই ডোবাটা আগে খুবই ভালো জল ছিল, এখন সবাই নোংরা ফেলে ফেলে পুরো ডোবাটা বন্ধই হয়ে গেছে। এখন সোজা চলে যাচ্ছি, তোমাদের এবার দেখাবো মাটির দোতলা বাড়ি কেমন হয়, তাই জন্যে সোজা চলে যাচ্ছি। আগে আমাদের মাটির দোতলা বাড়ি ছিল, কাকা থাকতো ওখানে, এই কিছুদিন হলো ওটা ভাঙা হয়ে গেছে বাড়িটা, নাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। এখন কাকাও পাকা পাকা বাড়ি করে নিয়েছে, আর আমরা তো এই বাড়িতে থাকি এইদিকে। আর মানে কাকার বাড়ি দুটো বাড়ির পরে আমরা থাকি। আর এইটা হচ্ছে মাটির দোতলা বাড়ি, এই যে ওদের মাটির গেট, আর এই যে মাটির দোতলা, এই নিচের তলাটা ওরা সিমেন্ট করে নিয়েছে, আর দেওয়ালগুলো সবই মাটির। এই যে ওপরে দেখো গ্রিল দেওয়া, কি সুন্দর মাটির দেখতে পাচ্ছ। আর ঢুকেই দেখছি তালা দেওয়া, নাহলে ভেতরে ঢুকে দেখাতাম তোমাদের সিঁড়িগুলো, অন্য ব্লগে শেয়ার করব তোমাদের সাথে এদের সিঁড়িগুলো কেমন হয় দেখতে। আর এই দেখো ওদের ছোট্ট একটা তুলসী মঞ্চ, অনেক দিনের পুরনো। আর এটা ওদের রান্নাঘর, আগে ঢেঁকি থাকতো এখানে, চাল কুটতে আসতো সবাই, লাইন পড়ে যেত চালের। এখন ঢেঁকিটা কী হয়েছে জানি না, কিন্তু ওরা এখানে এখন রান্নাই করে। আর এইটা হচ্ছে ওদের উঠোন,
ওদেরও বাড়িটা অনেকটাই বড় ছিল, এখন ওদিকে ওদের পাকা বাড়ি হয়ে গেছে, এদিকে মাটির বাড়িটা রয়েছে, ওই জন্যে উঠোনটা ছোট হয়ে গেছে। নাহলে ওদের বাড়িতেও অন্যান্য কারোর বাড়ির অনুষ্ঠান হলে ওদের বাড়িতে অনুষ্ঠান মানে জায়গা নেওয়া হয় বা প্যান্ডেল করা হতো, অনুষ্ঠান হয়, বা দোলের সময় ওদের বাড়িতেই যত মৎসব রান্না করা হয়, খিচুড়ি ভোগ ফোগ যাই হয় রান্না করা হয়। তারপর চলে এলাম মন্দিরে। এই যে দোলের কথা বলছিলাম, এই মন্দিরে দোল উৎসব হয়, অষ্টম দোলে প্রচুর ধুমধাম হয়। আর ওদের বাড়িতে রান্না টান্না করা হয়। আর ওই যে মাটির বাড়িটা দেখলে ওদের বাড়িতে রান্না টান্না করা হয়। আর রাস্তায় সবাই রাস্তায় বসেই সবাই খেতে পছন্দ করে, খায়। আর কারণ প্রচুর লোক হয় তো, মন্দিরে জায়গা হয় না, তখন সবাই রাস্তাতেই বসে খাওয়ার জন্যে বসে যায়। আর সবাই পরিষ্কারও করা হয় রাস্তা তখন। আর এই যে এখানে রাধাকৃষ্ণ এর মূর্তি দেখতে পাচ্ছ, এটা অষ্টধাতুর মূর্তি, এটা খুবই জাগ্রত আর অনেক পুরনো মন্দির আমাদের এটা। আর এখানে গোপালও রয়েছে। মন্দিরটার বাইরেটা দেখতে পাচ্ছ, আমার কাকার বাড়ির উল্টো দিকে কাকার বাড়ি, আর তারপরের দিক উল্টো দিকে মন্দির। আর এই যে আমার ছেলে এই মন্দিরে বসেছিল, দেখছিল, পুজো হচ্ছিল। কারণ আমার বাড়ির কাছাকাছি মন্দির নেই কোনো, ওর এখানে এসে খুবই ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।